দিবসে মাতোয়ারা প্রাক্তনীরা, জিতল খিদিরপুর। কোচেস কমিটির বৈঠক আইএফএতে। আজ 29শে জুলাই ভারতীয় ফুটবলের এক গর্বের দিন। প্রথম ভারতীয় ক্লাব হিসেবে মোহনবাগানের আইএফএ শিল্ড বিজয়। ব্রিটিশদের চোখে চোখ রেখে সাফল্য ছিনিয়ে আনা, স্বাধীনতার পদচারণা খেলার মাঠ থেকে। সকল ফুটবল প্রেমীদের শুভেচ্ছা। আমি সায়নী, শুরু করব আজকের পর্ব। আজ 29শে জুলাই প্রত্যেক মোহনবাগানীদের কাছে আত্মপরিচয়ের দিন, গর্বের দিন। প্রতি বছরের মতো এবারও মোহনবাগানের প্রাক্তনীরা এই দিনটিতে মাঠে নেমে পড়লেন। দেখেনি সেই ছবি। নম্বর জার্সি মনে আছে, 19 জার্সি রহিম নবী। যদিও আজকে জার্সির কিছুটা মিল পাবেন না নাম্বার। উত্তম মুখার্জি যুব ভারতীতে প্রথম ফ্লাড লাইটে আমরা উত্তম ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে প্রথম মোহনবাগানের জয় যুব ভারতীতে, সেই উত্তম মুখার্জি একমাত্র গোলদাতা। প্রদীপ তালুকদার যদিও ড্রেস করেননি। দেবজিৎ ঘোষ, প্রদীপ তালুকদার। আমরা দেখব তাদের সেই অতীতের কিছুটা ঝলক। জগদীশ ঘোষ, এই প্রজন্মকে চেনানোর দরকার নেই। জগদীশ ঘোষ মোহনবাগানের রাইট উঠতে ইনসাইড কাট করে বহু গোল জিওনিক অ্যাঙ্গেল থেকে। মানস ভট্টাচার্য মোহনবাগানের বর্তমান সহসভাপতি। প্রশান্ত চক্রবর্তী। ও প্রশান্ত, তাড়াতাড়ি এসো, খেলা শুরু হয়ে যাবে, হাত তুলে। প্রশান্ত চক্রবর্তী আমাদের কমেন্টেটর রয়েছে, প্রশান্ত চক্রবর্তী ভালো কমেন্ট্রি করে। আরে জাফরদা দারুণ করে। এখন যুগ পাল্টেছে। এই প্রজন্মের মোহনবাগান সমর্থকরা তাদের উচ্ছ্বাস আবেগ মোহনবাগানের প্রতি প্রদর্শন করছেন গ্যালারিতে দেখে। মোহনবাগান একটা নাম, মোহনবাগান আমাদের কাছে একটা আবেগ, মোহনবাগান আমাদের কাছে অহংকার। ব্রিটিশদের চোখে চোখ রেখে সাহস আর স্পর্ধার নাম মোহনবাগান। ইংরেজদের বুকে কাঁপন ধরিয়ে সাহস আর বিদেশ বোসকে আমরা দেখতে পাচ্ছি। একাধিক লেজেন্ডারি ফুটবলার। আমাদের সচিব সম্মানীয় সিঞ্জয় বোস, আমরা দেখতে পাচ্ছি। এবং সম্মানীয় আমাদের পশ্চিমবঙ্গ সরকারের ক্রীড়ামন্ত্রী মাননীয় ইন্দ্রনীল খাঁ, তাকে আমরা মোহনবাগানের পক্ষ থেকে সবুজ বেরুন সব অভ্যর্থনা জানাই। মোহনবাগান খেলোয়াড়দের সঙ্গে পরিচিতি পর্ব জন্য যাচ্ছেন, মাঠের মধ্যে প্রবেশ করছেন। একটু কাদা আছে স্যার। অজয়দা চলে আসুন, মাঠের মধ্যে। অজয়দা মাঠে চলে আসুন। এবার খেলোয়াড়দের সঙ্গে পরিচয়ের পালা। পশ্চিমবাংলার মাননীয় ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ এবং মোহনবাগানের প্রেসিডেন্ট, অজয়দা মাঠে আসুন। মোহনবাগানের প্রেসিডেন্ট দেবাশিস দত্ত এবং সেক্রেটারি বা সচিব সিঞ্জয় বসু মহাশয় এবং জনেরা অলোক ভট্টাচার্য খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হতে। গতকালও ক্রীড়ামন্ত্রী এই তাঁবুতে এসেছিলেন, ওনাকে ধন্যবাদ। উনি যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছেন যে দর্শকদের জন্য, ক্লাবের জন্য, তার জন্য আমরা ইন্দ্রনীল খাঁ মহাশয়কে ধন্যবাদ জানাই। খেলোয়াড়দের সঙ্গে পরিচিতি পর্ব করমর্দন করছেন খেলোয়াড়দের সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ, জন্টু দে, উত্তম মুখার্জি। মোহনবাগান ক্লাবের সম্মানীয় সভাপতি দেবাশিস দত্ত, সম্মানীয় সচিব সিঞ্জয় বসু, দেবাশিস দত্ত, ভাইস প্রেসিডেন্ট সৌভিক বসু। খেলোয়াড়দের সঙ্গে পরিচয়ের পালা চলছে। পশ্চিমবাংলার মাননীয় ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ মহাশয়, দেবাশিস দত্ত, সিঞ্জয় বসু, সৌমিক বসু, এছাড়া মোহনবাগানের আরও কর্মকর্তারা রয়েছেন। খেলোয়াড়দের সঙ্গে পরিচয়ের পর্ব চলছে। আপনারা জানেন 1911 সালে 29শে জুলাই যে স্টিয়ারশায়ার রেজিমেন্টকে পরাস্ত করেছিল, সেই দিনটিকে স্মরণ করে আজকের এই আয়োজন শুধু আজ নয়, বিগত 2001 সাল থেকে মোহনবাগান এই অনুষ্ঠান করে আসছে। আর সেই বীরেদের
সম্মান জানাচ্ছে এবং বীরেদের কথা মনে পড়িয়ে দেয় সেই সব যারা অসাধারণ কৃতিত্ব দেখিয়েছিলেন, তাদের কথা আজ আমাদের এখানে বলতেই হচ্ছে। অর্থাৎ এই সুকুল, রেভারেন্ড সুধীর চ্যাটার্জি এবং আরো অনেকের কথা এই মুহূর্তে আমার মনে পড়ছে, তাই আপনাদের সামনে সুযোগ পেলে সব খেলোয়াড়রা দাঁড়িয়ে যান। আবার বলি, আজ মোহনবাগান দিবস শুধু আজকেই নয়, ক্লোজ করুন। আগামীকালও অনুষ্ঠিত হবে। অর্থাৎ প্রথম দিনে ক্লাব লনে পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে অজয় দা, অজয় দা, অজয় দা, অজয় দা, এদিকে 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 এদিকে। আসলে এটাই একটা, অজয় দা এদিকে, আসলে এটাই একটা স্মৃতি হয়ে থাকবে পশ্চিমবঙ্গ সরকারের সম্মানীয় ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁর সঙ্গে মোহনবাগানের প্রাক্তন ফুটবলারদের এই গ্রুপ ছবি। এটাই ক্যামেরা বন্দী হয়ে থাকছে, ভিডিও বন্দী হয়ে থাকছে। এদিকে আসুন, ফটো সেশন। মোহনবাগান সভাপতি দেবাশিস দত্ত, সচিব সিঞ্জয় বসু সহ একাধিক কর্মকর্তা রয়েছেন। ভাদুরী একাদশ এবং বিজয় দাস ভাদুরী, রহিম নবীর নেতৃত্বে সমর্থকদের উদ্দেশ্যে অভিবাদন। একটা দৃশ্য ক্যামেরা বন্দী হচ্ছে, ভিডিও বন্দী হচ্ছে। রহিম নবীর এবং সমস্ত খেলোয়াড়রা এক এক করে, হুসেন মুস্তাফি, শুভ কুমার, দীপেন্দু বিশ্বাস, জগদীশ ঘোষ সমর্থকদের ভালোবাসা কুড়োচ্ছেন। যে কথা বলছিলাম, সমর্থকদের ভালোবাসা কুড়োচ্ছেন তারা। এদিকে সমর্থকদের উদ্বেগ, তাদের আবেগ কোথাকার। মোহনবাগান রত্ন অর্থাৎ মরণোত্তর সম্মান জানানো হবে। আপনারা সবাই উপস্থিত থাকবেন এবং সেখানে শুধু অঞ্জন মিত্র ছাড়াও যারা কৃতিত্ব দেখিয়েছেন খেলাধুলায় এবছরে, তাদেরকেও পুরস্কৃত করা হবে। আপনাদের আবার জানাই, আগামীকাল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উপস্থিত হবেন প্রতিটি সমর্থক এবং মোহনবাগানকে যারা ভালোবাসেন তাদেরকে রইল আমন্ত্রণ। আগামীকাল কথা আসার জন্য আপনাদের অনুরোধ রাখছি। আমি এবং তিমির মুখার্জির পক্ষ থেকে নমস্কার জানিয়ে আমরা মোহনবাগান মাঠ থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ। প্রিমিয়ার ডিভিশনের খেলায় বড় ব্যবধানে জয় লাক্সারি লিভিং খিদিরপুর এসসির। আজ বিধাননগর মাঠে তারা 4-0 গোলে হারালো বিধাননগর মিউনিসিপ্যাল স্পোর্টস একাডেমিকে। প্রতীক স্বামীর জোড়া গোল করেন, অন্য গোল দুটি নরহরি শ্রেষ্ঠা ও ডেভিড মোটলার। এই মুহূর্তে সিএফএল প্রিমিয়ার ডিভিশন ম্যাচের আজকে দেখছেন আপনারা সকল গোলগুলো পাওয়ার্ড বাই উপহার রাইস। প্রথম গোলের মুহূর্ত এটা, যেটা করে নরহরি শ্রেষ্ঠা, তার পা থেকেই চলে আসছে আজকের ম্যাচের প্রথম গোল। 4 মিনিটের মাথায় দ্বিতীয় গোল। এই মুহূর্তে আক্রমণে উঠছে, কিন্তু এখান থেকে কিন্তু গোলের সুযোগ রয়েছে প্রান্তিক, এবং প্রান্তিকের দ্বিতীয় গোল পাওয়ার্ড বাই উপহার রাইস। প্রান্তিক পরিবর্তিত ফুটবলার। তারপর তৃতীয় গোলের মুহূর্ত, এখান থেকে ডেভিড মোতলা কিন্তু ফলাফল পরিবর্তন করে দেয়। 3-0 গোলে আগিয়ে যায় লাক্সারি লিভিং খিদিরপুর। এখান থেকে খিদিরপুর এই মুহূর্তে 3-0 গোলে আগিয়ে ফের একবার আক্রমণে কিন্তু লাক্সারি লিভিং খিদিরপুর। প্রান্তিক কোণে বাপায়ে শট, কিন্তু গোলরক্ষককে বোকা বানিয়ে এই মুহূর্তে 4-0 গোলে আগিয়ে গেল লাক্সারি লিভিং খিদিরপুর। আপনারা দেখলেন আজকে সমস্ত গোলগুলি পাওয়ার্ড বাই উপহার রাইস। ধন্যবাদ। আগামী মাসে শুরু হতে চলা আন্ডার-16 জাতীয় ফুটবল ডক্টর বিসি রায় ট্রফির জন্য বাংলা দলের কোচ নির্বাচনের জন্য আইএফএর কোচেস কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। কি হলো সেই বৈঠকে, আসুন দেখে নিই। আজকে কোচেস কমিটির একটা মিটিং ছিল, কি হলো, ডিসিশন কি হলো? এখানে আমাদের ডিসিশন হয়েছে আজকে, জামশেদদা দাদা আছে, যে আমাদের গৌতম ঘোষ কোচ, সুমন সরকার অ্যাসিস্ট্যান্ট কোচ, আর চন্ডী দাস গোলকিপার কোচ বিসি রায় ট্রফির জন্য আজ আমাদের এই কোচিং কমিটির পক্ষ থেকে এদের নাম ঘোষণা করা হয়েছে। আজকের ফলাফল কলকাতা ফুটবল লিগ। আজ কলকাতা ফুটবল লিগের দ্বিতীয় ডিভিশনের খেলায় দুর্গাচক এমএস ও লাক্সারি লিভিং কাশীপুর সরস্বতী ক্লাবের খেলাটি 1-1 গোলে ড্র হয়। আরিয়াদহ মাঠে টাউন ক্লাব 1-0 গোলে পেয়ারাবাগান এফসিসি কে হারায়। দেশবন্ধু পার্ক মাঠে
RS ইউনাইটেড স্টুডেন্টস ক্লাব ও নর্থ এন্টালি UTS এর খেলাটি 1-1 গোলে ড্র হয়। চতুর্থ ডিভিশনের খেলায় বিজি প্রেস মাঠে চেতলা অগ্রণী ক্লাব ও কেষ্টপুর ওল্ড ফ্রেন্ডস ইউনিয়নের খেলাটি 1-1 গোলে ড্র হয়। কাস্টমস মাঠে পাঞ্জাব SC ও ন্যাশনাল SCর খেলা গোলশূন্য শেষ হয়। হাইকোর্ট মাঠে কলকাতা ইউনাইটেড SC ও সিথি রাসবিহারী ABM এর খেলাটি 1-1 গোলে ড্র হয়। টাউন মাঠে মতুয়া ইউনাইটেড SC 3-0 গোলে পাইকপাড়া SC কে হারায়। YMCA মাঠে কসবা সেন্ট্রাল ক্লাব 3-1 গোলে গোয়ান অ্যাসোসিয়েশন অব বেঙ্গলকে হারায়। এখন সময় হয়ে গেছে প্রতিদিনের মতোই ফুটবল কুইজ মগজাস্ত্রের। চলুন তাহলে প্রথমেই দেখে নিই গতকালের প্রশ্নের সঠিক উত্তর। গতকালের প্রশ্নের সঠিক উত্তর হলো সুরেশ চন্দ্র চৌধুরী ও তড়িৎ ভূষণ রায়। উত্তর দিয়েছেন ফেসবুক পেজে পঞ্চানন দত্ত, আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলে আসি এবার আজকের প্রশ্নে। আজকের প্রশ্ন হলো 1911 মোহনবাগানের ঐতিহাসিক শিল্ড বিজয়ের জয়সূচক গোলটি কে করেছিলেন? কি উত্তরটা কি আপনাদের জানা? যদি জানা থাকে আপনারা কিন্তু একদমই দেরি করবেন না, ঝটপট লিখে ফেলবেন কমেন্টে। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক শেয়ার করে দেবেন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন। বাংলা ফুটবলের এরকম আরো খবর জানার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামীকাল একটা নতুন পর্বে। শুভরাত্রি।